মিরপুরে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে কাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুরে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। শনিবার আলাদা প্রেস ব্রিফিংয়ে পরস্পরকে সমীহ করেন দুই দলের অধিনায়ক। শনিবার মাঠে ঢুকেই কোচ ফিল সিমন্স আর পিচ কিউরেটর ডিসি দিবাকের সাথে নিয়ে উইকেট দেখলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। ২২ গজের লড়াইটা যে হবে এখানেই। ঘরের মাঠে ১৪ মাস পর কোনো আন্তর্জাতিক টি-20 সিরিজ খেলার অপেক্ষায় বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান, যাদের সাথে গেল ৯ বছরে কোনো টি-20 ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। উইকেট লুক গুড, যে একটা ইভেন্ট গেম হবে, যে কোনো টিমকে বিট করার মতো মেন্টালিটি আমাদের আছে এবং আমরা সেই চেষ্টাই করব। বাট পার্টিকুলার ওই দিনটাতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে, তার মানে এই না যে হোম কন্ডিশন বলে যে আমরাই বেটার খেলবো তা না। প্রত্যেকটা সিরিজই খুবই ইম্পর্টেন্ট। ফিউচার অতটা দেখাটা ঠিক না এই মুহূর্তে, বিকজ এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ এখন অনেক দূর। আমার মনে হয় পার্টিকুলার যে টাইমটা, যে সিরিজগুলো আমরা খেলি, যেহেতু শ্রীলঙ্কা আমাদের একটা ভালো সিরিজ গেছে ওভারঅল ফুল টিমের, আমরা চেষ্টা করবো এই কনফিডেন্সটা যেন ফুল টিমে আবার ধরে রাখতে পারি মিরপুরেও। পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াডের ৯ জনেরই বিপিএল খেলার অভিজ্ঞতা আছে। তাতে মিরপুরে উইকেট সম্পর্কে ভালো ধারণা থাকবে বলে মনে করেন টাইগার ক্যাপ্টেন। আগেও বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই বিপিএলে খেলে থাকে, সো তারাও সেই কম্বিনেশনটা সম্বন্ধে জানে। আমরা চেষ্টা করবো আমাদের ভালো ক্রিকেটটা খেলা। লাহোরের মাঠে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা পাকিস্তান দলপতি অবশ্য সুর পাল্টেছেন ঢাকায় এসেই। নিজেদের কন্ডিশনে তো বটেই, বিশ্বের যে কোনো কন্ডিশনেই বাংলাদেশকে ভালো দল বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের ঘরের মাটিতে খেলা, তারপরও আমরা কোনো চাপ নিচ্ছি না। আমাদের মূল লক্ষ্য ভালো ক্রিকেট খেলা, এখানেও আমরা তাই করার চেষ্টা করব। দু দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে উন্মোচিত হয় ৩ ম্যাচ টি-20 সিরিজের ট্রফি। প্রথমটি রোববার, বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।